नमस्कार पिंकी लाइफस्टाइल ब्लगे तुम्हारे सकल वेलकम जानाई। आशा करছি তোমরা সকলে ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দিনের শুরুতে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো সারাদিন আজ কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পিছের ব্যাকগ্রাউন্ডে দেখছো কাপড় চোপড় শুকোতে দিয়ে আছে, কেন কি দিল্লিতে প্রচুর বৃষ্টি হচ্ছে। এইমাত্র একটু বৃষ্টি থেমেছে আর রোদ্দুরের একটু চেহারা দেখা যাচ্ছে। তো কাপড় দেওয়া যাচ্ছে না কেন, কাপড় দিচ্ছে না কেন, ওই টাইমে বৃষ্টি চলে আসছে, সেই জন্য আমি ঘরের গেটের উপরে দিয়ে রেখেছি। এটাকে ইগনোর করো প্লিজ তোমরা। তো চলো আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। টাটা। ব্লগ শুরু না হতে হতে আমি তোমাদের টাটা করে দিচ্ছি, তো সরি। তো চলো কী করা যাক দেখা যাক। এই মাত্র রোদ্দুর উঠেছিল, ভাবলাম কি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কীভাবে জামা কাপড় শুকোতে দিয়ে রাখা আছে, ঘরের গেটে অবধি দিয়ে আছে। তো ভাবলাম এই মাত্র হয়তো শুকিয়ে যাবে, বাট না, আবার বৃষ্টি আসতে চলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো তোমরা হয়তো বুঝতে পেরেছো আবার মেঘলা মেঘলা হয়ে গেছে। কি করবো বুঝতে পারছি না, হয়তো এই জন্য আমার কাপড় চোপড় শুকাবে না। তারপরে এই যে ছেলেকে পড়তে বসিয়ে দিলাম, কেন কি টিউশনে হোমওয়ার্ক করে যেতে হবে। তো ঝটপট বললাম তুমি হোমওয়ার্কটা সেরে নাও। তো ওকে কিছু রিডিং করতে দিয়েছিল, তো সেটাই বললাম ঝটপট করে নাও। আর ও খুব পড়তে ভালোবাসে জানো, ও মানে পড়াশোনা করতে খুবই ভালোবাসে। নিজে থেকে টিউশন স্কুল নিজে থেকে যায়, যাওয়ার কথা বলতে হয় না, খুব গুড বয় আমার ছেলে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি চেঞ্জ করে নিয়েছি, কেন কি আমার তো সকালে পুজোটা সারা হয়ে গেছিলো আর আমার কোথাও যাওয়ার ছিল, তাই আমি একটু রেডি হয়ে বেরিয়েছিলাম। বাট সেই কাজটা মানে কমপ্লিট হলো না। তো কেন হলো না সেটা তোমাদের আগে বলবো। তো সেই জন্য প্রচণ্ড গরম হচ্ছিলো। এখানে বৃষ্টি তো পড়ছে প্রচণ্ড, বাট থেকে বৃষ্টি পড়ছে, বাট বৃষ্টির সাথে যেন ঠান্ডা মৌসুমটা আসছে না, আসছে গরম। তো প্রচণ্ড গরম লাগছে, তো সেই জন্য ইরিটেট হচ্ছিলাম, তো তার জন্য চেঞ্জ করে নিলাম। আর এখন আমি রান্না করছি। তো চলো আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখো। তো আজকে আমি রান্নাটা একটু লেটেই বসিয়েছিলাম, কেন কি সকলে আজকে ব্রেকফাস্ট করেছিল, তো এই খিদেটা পেয়েছিল না। আর খুব তাড়াতাড়ি রান্না করলে খাবারটা ঠান্ডা হয়ে গেলে কেউ খেতে চায় না। তো আমাদের গরম গরম খাবারটা খেতে ভালোবাসে। তো এই লাঞ্চের কিছুক্ষণ আগে আমি রান্না করতে বসে গেছিলাম। তো দেখতে পাচ্ছ এটা আমি সবজি কেটে ধুয়ে নিচ্ছিলাম। তো আজকে পুরোটা নিরামিষ থাকবে, আজকে ডাল থাকবে, সবজি থাকবে, আর কিছু দেখি আর কি করা যায়, যেটাই করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের সাথে একটা কথা ছিল, যেটা কি দেখো আমি তো নতুন নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি। তো দেখো নতুন নতুন সবাই ভুল ত্রুটি করে, তো আমারও হয়তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকবে, এমনকি কোনো একটা কথা আমি কিভাবে বলে ফেলবো আমি নিজেই জানি না। বাট তোমরা প্লিজ আমাকে ক্ষমা করো, আর যেটা আমার ভুল থাকবে তোমরা আমাকে জানিয়ে দিও। তারপরে এই যে সবজি কেটে নিয়েছে, আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর পাতা আর ধনিয়া পাতা আছে আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে বেসন দিয়ে একটু পকোড়া করবো। তারপরে এই যে আমার লাঞ্চ রেডি, মসুর ডাল বানাবো আর ডাল সিদ্ধ করবো, সেটা তো হবেই না। তো ডাল সিদ্ধ পকোড়া আর ওই যে বিনস আলু ভাজা আর মসুর ডাল করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া কিছুক্ষণ আরাম করার পরে সবাই ঘুমিয়ে গেছিলো। তো আমি একা একা বসে বোর হচ্ছিলাম, কী করবো ভেবে পাচ্ছিলাম না। তাই এই সিঁড়ির নিচে যেখানে আমি গার্ডেন তৈরি করবো ওই জায়গাটা চলে আসলাম। কোথায় কি করব, কোথায় কি রাখবো সেটাই বসে বসে ভাবছিলাম। ভাবতে ভাবতে মনে পড়লো হঠাৎ করে কালকে যে গাছটায় চাবিটা বাঁধা ছিল, তো সেটা আজও কেউ খুলে নিয়ে যায়নি। তো তার জন্য চাবিটা আমি নিজে খুলে নিচ্ছি, নিজে খুলে রেখে দেবো সামলিয়ে। তো কারোর হলে সে খোঁজ করলে অবশ্যই সে পেয়ে যাবে। তো তোমাদের মধ্যে কারোর কি, আমি জানি তোমাদের কারণে মজা করেছি। তো যাই হোক, তো এই যে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিলাম। আর এই যেখানে যেখানে ফুল ফুটেছিল এই গাছটায় যেখানে একবার ফুল ফোটে সেই জায়গাটা একটু ছেড়ে দিতে হয়, নইলে আর ফুলের কলি সেখানে আসে না। তো আমি দুটো জায়গায় বাকি ছিল, সেই গাছটা দেখে ঠিকঠাক করে দিলাম। আর হাতে চাবিটা নিয়ে ভাবছিলাম জানো তো, আমি ভেবে পাচ্ছি না এটা কে রেখেছে, কেন রেখেছে, কার চাবি, কি হবে এটা দিয়ে আমি নিজে ভেবে পাচ্ছি না। এই যে আমি খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো খুব ছোটো ছোটো চাবি, বুঝতে পারছি না এটা তো ঘরের বড় তালার চাবি তো হবে না, বাট কিসের চাবি আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, যেটার একটা হবে হয়তো। তো তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আগের ভিডিওতে যে আমার ফুল গাছের সাথে একটা চাবি বাঁধা ছিল, তো চাবিটা কার আমার জানা ছিল না, তো তার জন্য আমি খুলেছিলাম না। তো আজকে অলরেডি চাবিটা খোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যারই চাবি হোক সে খোঁজ করে নিলে পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে কারোর যদি চাবি হয়ে থাকে তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের দিয়ে দেবো। তো যাই হোক, মজা করছি, তোমাদের তো চাবি না আমি জানি। তো এই গাছটা পালা ছিল, এই যে ওটা আমি বুঝতে পারছি না এটা কোনো কালো জাদু তো কেউ করেনি, আমি কনফিউজ আছি, বাট কিছু করার নেই। যাই হোক, চাবিটা রেখে দিলাম। আর এই যে এখানে কিছু ফুল দিয়ে খাস বানাচ্ছে আমার ফুল গাছ লাগানোর জন্য। তো চলো আজকের ভিডিওটা এটুকুই ছিল, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাও, মাছেটা জানি না কেমন জ্বালাচ্ছে তো। আর তোমরা পাশে থেকো, দেখা হবে নতুন ব্লগ ভিডিও। টাটা, সকলে ভালো থেকো।